আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 12 তিতাস এবং চ্যাপ্টার 11 সায়েন্স ভিউ। চ্যাপ্টার নাম হচ্ছে ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এখানে যে নিয়মগুলো আছে এগুলো আপনারা ইন্টারমিডিয়েট এবং অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্স 1-এ পড়ে আসছেন। এরপরে আমি আপনাদেরকে নিয়মগুলো আর কিছু নতুন নিয়ম আসছে, নতুনভাবে লেখা হয়েছে, নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমি আপনাদেরকে উপপাদ্য এবং অঙ্কগুলো নিয়ে ক্লাস দিব। আচ্ছা, এখানে দেখেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এগুলো নিয়ে এখন আলোচনা করব। এরপরে আরও বিস্তারিত জানার জন্য আপনারা কি করবেন, বই থেকে পড়ে নেবেন। ভেক্টর, অপারেটর, নেবলা ভেক্টর। অপারেটর নেবলা ভেক্টরকে ডেল বলা হয়। এই ভেক্টরটার নাম কি, নেবলা বলা হয়। আবার আবার কি এটা কি বলা হয়, ডেল বলা হয়। আচ্ছা, অপারেটর নেবলা ভেক্টরকে ডেল বলে। ইহাকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়। যেমন এই নেবলা ভেক্টরটারে আমাদের অথবা ডেল ভেক্টরটারে কিভাবে লেখা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। নেবলা ভেক্টর সমান আমরা লিখতে পারি ডেল বাই ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড কে ভেক্টর। এটা আপনারা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছেন যে আমরা এভাবে লিখতে পারি। এখন এটারে আবার আমরা লিখতে পারি কত, সামেশন ডেল বাই ডেল এক্স আই। যে এই নিয়মটা আপনারা জিওমেট্রিতে অনার্স ফার্স্টের জিওমেট্রিতে শেষের চ্যাপ্টারে এই নিয়মটা পড়ে আসছেন। সংক্ষেপে লেখা হয়েছিল, একটা থিওরাম ছিল 6 নম্বর। আবার এই ফার্স্টের আবার ফান্ডামেন্টাল এই নিয়মটা পড়ছেন যে এইভাবে লেখা যায়। যে আমরা প্রথম পড়া যান আই ডেল বাই ডেল এক্স, আমরা সামেশন আকারে যে কোনো একটা লিখবো। এই সামেশন এটা যে কথা আমাদের এই পুরোটা কি আমাদের একই কথা, আমরা শর্ট করে লিখতে পারি। আচ্ছা, এই লাইনটা সমান আবার আমরা লিখতে পারি কত, দেখেন এই প্রথম ক্ষেত্রে কিন্তু আইটা কিন্তু পরে লিখছিলাম, যেটা পরে লিখছিলাম কেটা কি পরে লিখছিলাম, কিন্তু আমরা কি এখানে আইটা কি আগে লিখলেও হবে, যেটা আগে লিখলেও হবে, কেটা কি আগে লিখলেও হবে। আমরা এভাবে কি লিখতে পারি। আর এই অংশটা সমান দেন আমরা কি লিখতে পারি, সামেশন আই ভেক্টর ডেল বাই কত ডেল এক্স। এখানে আইটা পরে ছিল, এখানে কি আইটা আমার কি আগে আছে, আমাদের একই কথা। আমরা এগুলো এভাবে লিখতে পারি। ইজিক্যাল টু সমান এই অংশটা আবার এভাবে লেখা যায়, বা এই অংশটা কি আবার এভাবে লেখা যায়, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফেলায়া ডেল বাই ডেল এক্স কমা ডেল বাই ডেল ওয়াই ডেল বাই কত ডেল জেড। আবার এটা এভাবে লেখা যায় প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে ডেল বাই ডেল এক্স কমা ডেল বাই ডেল ওয়াই কমা ডেল বাই ডেল জেড। আপনারা যেভাবে লেখেন সেভাবেই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখেন নেবলা ভেক্টর, এত ভেক্টরকে নেবলা বা কি এটলেট বলে। এটা কি বলে, নেবলা বলে অথবা এটলেট বলে, আমি বেশিরভাগই নেবলাই বলি। আচ্ছা, ইহা একত্রে ইহা একত্রে ভেক্টর ও ডিফারেন্সিয়াল এই দুই অপারেটর হিসেবে কাজ করে। এটা কি করে আমাদের ভেক্টর এবং কি ডিফারেন্সিয়াল হিসেবে কি করে আমাদের কাজ করে। যদি ত্রিভুজের মতো থাকে, দেখেন এটা কি ত্রিভুজ না, ত্রিভুজ ভেক্টর ত্রিভুজ এতকে ডেল ডেল্টা বলে। যদি ত্রিভুজ থাকে তাহলে এটা কি বলে, ডেল্টা বলে। এবং এটার উল্টাইলে যেটা হবে এটা কি বলে, আমাদের ডেল বলে। ত্রিভুজের মতো থাকলে এটা হচ্ছে আমাদের কি ডেল্টা, আবার এটার উল্টা থাকলে কি বলে, এটা বলে কি ডেল বলে। আশা করি সবাই বুঝতে পারছেন। বই দেখবেন যে বোল্ড করে লেখছে, মানে মোটা করে লেখছে, তারা কিন্তু উপরে কিন্তু তীর চিহ্ন দেয় না। আমরা যেহেতু খাতায় করে লিখবো, বোল্ড করে লিখবো, এই জন্য কি করবো আমরা তীর চিহ্নটা দিব। অনেকে এটা নিয়ে সমস্যা হয় যে কোনো জায়গায় তীর চিহ্ন দিছে আপনারা তীর চিহ্ন দেন না, এটা নিয়ে সমস্যা হয়। এটা কথা হচ্ছে বোল্ড করে লিখলে আপনাদেরকে তীর চিহ্নগুলো দিতে হয় না। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন এটা নিয়ে আমরা আলোচনা করছি ভেক্টর অপারেটর নেবলা বা ডেল। আচ্ছা, এখন দেখেন আমরা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট ভেক্টর নিয়ে এখন আলোচনা করব। যদি কোনো রিজন, এই রিজন বলছে আর, আর মানে হচ্ছে আমাদের এলাকা। অনেক জায়গায় দেখবেন আর লেখা আছে, আরটা মানে হচ্ছে কত, রিজন মানে এলাকা। এর প্রত্যেক বিন্দুতে স্কেলার ফাংশন ফাই অফ এক্স ওয়াই জেড সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট একটা কি মান থাকবে। আর অসংজ্ঞায়িত হলে কি, যেখানে মানগুলো কোনো মান থাকে না। তাহলে ফাই অফ এক্স ওয়াই জেড সংজ্ঞায়িত মানে কি আমরা নির্দিষ্ট একটা মান থাকবে, মান পাবো। অথবা
এবং অন্তরীকরণযোগ্য হয়। অন্তরীকরণ মানে যে ডিফারেন্সিয়েশন আমরা কি করতে পারি। তবে ফাই এর গ্রেডিয়েন্টকে গ্রেডিয়েন্টের সংখ্যা বলে কি গ্রেড ফাই অথবা ন্যাবলা ভেক্টর ফাই কি লেখা হয় এবং ইয়াকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা। এটা আমরা কীভাবে লিখতে পারবো তা নিয়ে এখন নাকি আমরা এখন আলোচনা করব। গ্রেড ফাই বা গ্রেডিয়েন্ট ফাই ইজ ইকুয়াল টু ন্যাবলা ফাই, কারণ এটা যে কথা আমার কি এটা কি একই কথা, এই জন্য আমরা এইভাবে লিখছি সমান। তাহলে আমরা কি ন্যাবলা ভেক্টর সমান লিখতে পারি কত ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জেড ডেল বাই ডেল জেড কত কে সবগুলো কিন্তু ভেক্টর চিহ্ন আছে, সাথে কি পাই গুণাকার আছে, এই জন্য পাই লিখছি। এখন দেখেন এই ফাইটা কিন্তু পুরোটার সাথে গুণাকার আছে, তাহলে ফাইটা এটার সাথে গুণ করছি, এই অংশটার সাথে গুণ করছি, এই অংশটার সাথে আমি কি করছি গুণ করে দিছি। আচ্ছা এখন দেখেন আই গুলো কিন্তু এইদিকে ডান সাইডে আছে, আমি কি করছি দেন বাম সাইডে লিখছি, মানে ডান সাইডে লেখা যে কথা বাম সাইডে লেখা কি আমাদের কি একই কথা। আশা করি সবাই বুঝতে পারছেন। ন্যাবলা ফাই একটি ভেক্টর ফাংশন যা কি ভেক্টর ফিল্ড। ন্যাবলা ফাই এর অন্য আকার, ন্যাবলা ফাইটার আমরা যেভাবে লিখতে পারবো এটা ন্যাবলা ভেক্টর ফাই ইজ ইকুয়াল টু সামেশন। যে দেখেন আমরা প্রথম সামেশন দ্বারা কি করবো, আমরা প্রথম অংশটা লিখবো, যে প্রথম সামেশন দ্বারা কি করছে প্রথম অংশটা লিখছি। এখন দেখেন আইটা এইদিকে ছিল, আমি করছি এই এখানে কি করছি আইটা এইদিকে আইটা এইদিকে ছিল আর আমি আইটা কি এইদিকে লিখছি, মানে এইদিকে আর এইদিকে লেখা কি আমাদের একই কথা। অথবা এটা আমরা অন্যভাবে লিখতে পারি, দেখেন ফাইডারে আলাদাভাবে গুণাকারে লিখছি, দেন আর ফাইডারে কি করছি আমরা আলাদাভাবে গুণাকারে লিখছি, আর বাকিগুলো যা আছে তাই কি এখানে লিখছি। এখন দেন ফাইডারে যে এই অংশের সাথে গুণ করি তাহলে কি ডেল ফাইয়ের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি ডেল ফাইয়ের সাথে গুণ হয়ে যাবে। তার মানে আমরা কি এই একটা অংশে আমরা বিভিন্নভাবে আমরা কি করতে পারবো লিখতে পারবো। ন্যাবলা ভেক্টর ফাই ইজ ইকুয়াল টু সমান থার্ড ভেক্টর আটকায় দেয়া ডেল ফাই বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল জেড, এভাবে লিখতে পারবো অথবা এভাবে লিখতে পারবো। এখান দেখেন ফাইটা কিন্তু ভিতরে কিন্তু সবটির সাথে প্রত্যেকটার সাথে গুণাকার আসছিল, আমরা করছি ব্র্যাকেট দিয়ে কি করছি বাইরে রাখছি, তার মানে কি এই অংশ পায়ের সাথে কি পুরোটা কি করতেছে গুণাকারে আছে। আমরা এভাবে লিখতে পারবো বা এভাবেও লিখতে পারবো। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তারপরে দেখেন ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স, আগে দেখছিলাম স্কেলার, এখন দেখব কি ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স। যদি কোনো রিজন মানে এলাকা এর প্রত্যেক বিন্দুতে ভেক্টর ফাংশন বি ভেক্টর মানে অবস্থান ভেক্টর বি ভেক্টর এক্স ওয়াই জেড বি ওয়ান এক্স ওয়াই জেড আই বি টু এক্স ওয়াই জেড জে বি থ্রি এক্স ওয়াই জেড কে, বি ভেক্টর মানে কি একটা অবস্থান ভেক্টর বোঝাইছে। সংজ্ঞায়িত 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 মানে একটা মান পাবো এবং অন্তরীকরণযোগ্য হয়, তবে বি ভেক্টর বি ওয়ান বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে ভেক্টর এর ডাইভারজেন্সকে সম্পর্কে কি ডাইভারজেন্সে কি বলে ডিআইবি বি ডাইভারজেন্সের সংখ্যাকে বলে কি ডিআইবি, তারপর কি বি ভেক্টর অথবা কি ন্যাবলা ভেক্টর ডট কি বি ভেক্টর কি লেখা হয় এবং ইয়াকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়। মানে ডাইভারজেন্স বি ইজ ইকুয়াল টু দেন এটা অথবা এটা কি আমার ন্যাবলা ভেক্টর ডট বি ভেক্টর কি আমার একই কথা। আচ্ছা ন্যাবলা ভেক্টর সমান আমরা কি এই অংশ লিখতে পারি ডেল বাই ডেল এক্স, আগে আমরা দেখে আসছি, এবং বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি মানে অবস্থান ভেক্টর বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে ভেক্টর আমরা কি লিখতে পারি। তারপর দেখেন আই এর সাথে আই গুণ হয়, তাহলে ডেল বাই ডেল এক্স এর সাথে কি বি ওয়ান গুণ আকার হবে, জে এর সাথে কি জে গুণ হবে ডেল বাই ডেল ওয়াই, আর বি টু কি গুণ আকার হয়েছে কে এর সাথে কি করবো কেটা কি গুণ করবো ডেল বাই ডেল বি থ্রি বাই কত ডেল জেড। ন্যাবলা ভেক্টর ডট বি ভেক্টর এটি কি স্কেলার রাশি, এটা কি একটা কি স্কেলার রাশি, এবং বি ওয়ান বি টু বি থ্রি ফাংশনগুলো এক্স ওয়াই এবং জেড এর কি একটা স্কেলার ফাংশন, এগুলো আপনার ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন এবং অনার্স ফার্স্ট ইয়ারে। অ্যান্ড ন্যাবলা ভেক্টর ডট বি ভেক্টরের অন্য আকার, এটা আমরা কীভাবে লিখতে পারবো তাটা আমরা কী করবো এখানে দেখিয়ে দিব। ন্যাবলা ভেক্টর ডট ভেক্টর মানে গুণাকারে আছে, তাহলে ন্যাবলা ভেক্টর তো আমরা কি জানি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই কত ডেল, তার সাথে কি আমার বি ভেক্টরটা গুণাকার আছে, তাহলে বি ভেক্টর কি প্রত্যেকের সাথে গুণ করা হয়েছে আই জে কে।
আর এই এতটুকু সময় আমরা কি লিখতে পারি সামেশন আই ভেক্টর ডেল বি ভেক্টর বাই ডেল এক্স সামেশন দিলাম সামেশন দিলে আমরা এই প্রথম অংশটা যেটা আছে এটা লিখে নিব তার মানে কি এই সামেশন দ্বারা কি পুরোটার কি যোগফল বোঝায় মানে পুরোটা আছে এরকম বুঝাইছে 2 নাম্বার দেখেন নেবলা ভেক্টর ডট বি ভেক্টর নেবলা ভেক্টরের জন্য আমরা কি লিখতে পারি যে নেবলা ভেক্টর জন্য আই ডেল বাই ডেল এক্স নেবলা ভেক্টর তো ডেল বাই ডেল এক্স নেবলা আর বি এর জন্য বি ভেক্টর জন্য আমার বি গুণ হয়েছিল নেবলা ভেক্টর সমান আমরা লিখতে পারি সামেশন আই ডেল বাই ডেল এক্স আই রয়েছে প্রথমটা জানো প্রথমটা আই দ্বিতীয়টা জে তৃতীয়টা কে আর বি এর জন্য কি লিখতে পারি আমরা একসাথে লিখতে সামেশন বি ওয়ান প্রথমটা জন্য কত বি ওয়ান আই প্রথমটার জন্য বি ওয়ান দ্বিতীয়টার জন্য বি টু তৃতীয়টার জন্য কত বি থ্রি দেখেন যে প্রথমটার জন্য বি ওয়ান দ্বিতীয়টার জন্য বি টু দ্বিতীয়টার জন্য কত বি থ্রি এত তারপর আই আই তো আমাদের প্রথমটা বোঝা যাচ্ছে এজন্য কি বি ওয়ানের সাথে কি করছে আই গুণ করছি তারপর দেখেন নেবলা ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু নেবলা ভেক্টর সময় আমরা এটা লিখতে পারি থার্ড ব্র্যাকেটে দিয়ে আমরা আগের পৃষ্ঠাতে দেখে আসছি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডিজেড তাহলে বি ভেক্টর সময় আমরা কি লিখতে পারি বি ওয়ান কমা বি টু কমা বি থ্রি কমা আমরা এভাবে কি করতে পারবো লিখতে পারবো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন দেখেন ভেক্টর ফাংশনের কার্ল এখন কার্ল নিয়ে আলোচনা করব যদি কোনো রিজন মানে এলাকা এর প্রত্যেক বিন্দুতে ভেক্টর ফাংশন বি ভেক্টর এক্স ওয়াই জেড বি ওয়ান এক্স ওয়াই জেড বি টু এক্স ওয়াই জেড বি থ্রি এক্স ওয়াই জেড মানে একটা অবস্থান ভেক্টর বোঝা হয়েছে সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয় তবে আমরা বি ভেক্টর সমান কি লিখতে পারবো বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে এর কাল বি ভেক্টর অথবা কি নেবলা ভেক্টর ক্রস বি ভেক্টর লেখা হয় এবং ইয়াকে কি নিম্নলিখিতভাবে কি লেখা যায় আর ক্রস গুণন থাকলে কি আমাদের কি করতে হয় নির্ণয় করতে হয় মানে দুই সাইডে দুইটা কি করতে হয় লাঠি দিতে হয় যদি ক্রস গুণন থাকে যেহেতু এখানে দেখেন ক্রস গুণন আছে কাল বি যে কথা নেবলা ভেক্টর ক্রস বি ভেক্টর কি আমার একই কথা তাহলে দেখেন নেবলা ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড সমান লিখতে পারি ক্রস গুণন ক্রস দিলাম আর বি ভেক্টর সমান লিখতে পারি আমরা কথা বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে যদি ক্রস গুণ করি তাহলে কি আই জে কে এই যে আয়ের জাত হচ্ছে ডেল বাই ডেল এক্স জে জাত হচ্ছে ডেল বাই ডেল ওয়াই কে জাত হচ্ছে ডেল বাই ডেল জেড এবং আছে বি ওয়ান বি টু বি থ্রি ক্রস গুণন করলে আমরা কি জানি আইটা যদি রাখি তাহলে এই অংশটা পুরো অংশের বাদ তাহলে এই অংশটার সাথে এই অংশটা গুণ সূত্রে মাইনাস এই অংশটার সাথে এই অংশটা গুণ তারপর যদি আমরা প্লাস নেই যদি মাইনাস নেই তাহলে একভাবে গুণ করতে হয় মাইনাস নিলে যদি আমরা প্লাস নিছি প্লাস নিলে আমাদের দেখেন প্লাস নিলে এদিক দিয়ে এটার সাথে এটা গুণ সূত্রের মাইনাস তারপর কি এই যে এই অংশটার সাথে এই অংশটা গুণ প্লাস কে তার মানে কি এই পুরাটা বাদ এটার সাথে এটা গুণ সূত্রের মাইনাস এই অংশের সাথে এই অংশটা গুণ কে ভেক্টর আমাদের নেবলা ভেক্টর ক্রস বি ভেক্টর একটি কি ভেক্টর ফাংশন যা কি ভেক্টর ফিল্ড এবং বি ওয়ান বি টু বি থ্রি ফাংশনগুলো এক্স ওয়াই জেড এর কি একটা কি স্কেলার ফাংশন কাল বি ভেক্টরকে অনেক সময় রুট বি ভেক্টরও লেখা হয় কাল বি কে অনেক সময় কি করা হয় রুট বি ভেক্টরও লেখা হয় যেখানে রুট বি ভেক্টর বলিতে বি ভেক্টর এর গুণনকে কি করতে হয় বোঝানো হয়েছে রুট বি ভেক্টর বলতে কি বোঝাচ্ছে বি ভেক্টরের গুণনকে কি হয় বোঝানো হয়েছে দেন আমরা ক্রস নেবলা ভেক্টর ক্রস বি ভেক্টরের বিভিন্ন আকার যে কিভাবে লিখতে পারো নেবলা ভেক্টরের জন্য এই অংশটা আর বি ভেক্টরের জন্য বি ওয়ান বি টু বি থ্রি আর আমরা কি জানি আই জে কে লিখতে হয় তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি আর দুই সাইডে দেখি হয় লাঠি দিতে হয় ক্রস গুণন থাকলে তারপর নেবলা ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে আমরা নেবলা ভেক্টর সমান নেবলা ভেক্টরের জন্য এইটা আর বি ভেক্টরের জন্য এই বি ভেক্টর আর আই প্রথমটার জন্য আই দ্বিতীয়টার জন্য তৃতীয়টার জন্য কি কে আর যেহেতু এটা ক্রস গুণন এজন্য কি আমরা ক্রস গুণন দিছি যে দ্বিতীয়টার জন্য নেবলা ভেক্টরের জন্য আমাদের এই অংশটা আর বি ভেক্টরের জন্য আমাদের কি এই অংশটা এবার আমরা কি করছি লিখছি আমরা যদি মডুলাস দিই তাহলে কি আমরা প্রথম পদটা কি লিখি আই ভেক্টর ক্রস
ডেল বি ভেক্টর বাই কত ডেল এক্স ভেক্টর। আমরা মডুলাস দিলে কি আমরা একটা রাখলে হয়। তারপরে দেখেন ন্যাপ ভেক্টর ক্রস বি ভেক্টর। ন্যাপ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, তার ব্র্যাকেটের ভিতরে দিয়ে ডেল বাই ডেল এক্স কমা ডেল বাই ডেল ওয়াই ডেল জেড লিখতে পারি ক্রস। আর বি ভেক্টর সমান আমরা লিখতে পারি কত B1 B2 B3, এভাবে কি করতে পারি আমরা লিখতে পারি। এরপরও আপনারা নিয়ম জানার জন্য আরও কিছু পড়া ওইগুলো আপনাদের কি পড়ে নেবেন, তাহলে সবাই বুঝতে পারেন। তাহলে আমি যখন উপপাদ্যটি পড়াবো আর অঙ্কগুলো করাবো তখন আপনারা সহজে বুঝতে পারেন, হয়তো বুঝবেন না যে কখন থেকে কোথায় যাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।